মর্নিং স্টুডেন্টস, এই বছরে নিটে প্রায় 23 লাখের কাছাকাছি স্টুডেন্ট এক্সাম দিয়েছিল এবং তার মধ্যে শুনলে অবাক হয়ে যাবে 2321 জন স্টুডেন্ট তারা কিন্তু মোর দ্যান 700 স্কোর করেছে। মানে এবং এটা কিন্তু মানে মানে ইন্ডিয়া ওয়াইড, যে এরম নয় যে কোনো একটা স্পেসিফিক জায়গায় হয়েছে, মানে সমস্ত স্টেট জুড়ে বা ইউনিয়ন যে টেরিটরিজ আছে সেইগুলো জুড়ে, ইভেন এনআরআই স্টুডেন্টসও আছে। তো এবং এরমও নয় যে তাদের মধ্যে সবাই কোনো ট্র্যাডিশনাল কোচিং সেন্টারের, এমনও অনেকে আছে যারা নিজেরাই প্রিপারেশান নিয়েছে। তাদের মধ্যে মানে তারাও কিন্তু এই 2023 এই 2321 জনের মধ্যে আছে এবং মোর দ্যান 700 মার্কস অ্যাচিভ করেছে। বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে এবং অনেক স্টুডেন্ট, এমনিতেই ইন্ডিয়ার পপুলেশান বেশি, তার মধ্যে প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্টস আছে এবং তাদের মধ্যে আবার অনেকে আছে যারা খুব স্টুডিয়াস। কারণ শুধু মেরিটোরিয়াস হলে কিন্তু আর কোনো পরীক্ষা ক্র্যাক করা যাচ্ছে না। কারণ যে হারে যে হাইয়েস্ট মার্কস তার যে এটা মানে যে কাট অফটা সেটা মানে যতটা বাড়ছে, নিশ্চয়ই তোমরা সিবিএসই আইসিএসই বোর্ডের যে সমস্ত ক্লাস 10 বা 12 রেজাল্ট যেগুলো পাবলিশ হচ্ছে সেখানে যে মার্কস আসছে দেখছো তোমরা, যে আলটিমেটলি মানে হাইয়েস্ট যে স্কোর সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে, মানে 100%-এর কাছাকাছি তো চলেই গেছে অলরেডি। তো এই যে ট্রেন্ডটা, এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্টরা কিন্তু হার্ড অ্যান্ড সোল এফোর্ট দিচ্ছে। সব কিছুকে যদি তুমি পজিটিভলি দেখো তবেই কিন্তু নিজেকেও তুমি পজিটিভ ওয়েতে করতে পারবে। তুমি এটা ভাববে যে হ্যাঁ ওরা পেরেছে বা ওই একটি স্টুডেন্ট পেরেছে, তার মানে আমিও পারবো। তো যাই হোক, এবার যেটা বক্তব্য মেন, তো আলটিমেটলি এখনও পর্যন্ত কিন্তু নিটের যে কাউন্সেলিং সেটা স্টার্ট হয়নি, খুব শিগগিরই স্টার্ট হবে। এবং নিট নিয়ে যে সমস্ত মামলা চলছে সেইগুলোর বিভিন্ন রায়দান চলছে। তো যা বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত যে নিটের যে এক্সাম সেটা কিন্তু কমপ্লিটলি আবার নতুন করে যে হবে বা রিনিট হবে সেরকম কিন্তু কোনো খবর আসছে না। এবং মোটামুটি ধরে রাখো যে নিটের যে কাউন্সেলিং এই মাসে শেষের দিকে হয়তো স্টার্ট হতে পারে বা পরের মাসের হয়তো প্রথম দিকেই স্টার্ট হতে পারে। কিন্তু তোমাদের মধ্যে যারা ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট, তাদের মধ্যে বেশ কয়েকটা স্টুডেন্টের আমি জানি মানে বিভিন্ন কোয়ারি আছে, সেই কোয়ারিগুলো নিয়ে এই ভিডিওটা। দেখো, ম্যানেজমেন্ট কোটায় আমাকে বেশ কয়েকজন ফোন করেছে, তাদের মধ্যে একজন ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে স্যার, সরকারি কলেজে কোনো গভর্নমেন্ট কলেজে কি আমি ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশান পাবো? তার একটাই অ্যান্সার হয় যে না, কোনো দিন কোনো গভর্নমেন্ট কলেজে কোনো ডাইরেক্ট অ্যাডমিশান বা ম্যানেজমেন্ট কোটা বলে কিচ্ছু হয় না। এখানে অনলি তোমার মেরিট বেসে তোমার অ্যাডমিশান হবে এবং এখানে কাউন্সেলিংয়ের মারফতই অ্যাডমিশান হবে। এবং সেটা নিটের যে সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং যেটা হয় ওইটাই, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নিজস্ব যে কাউন্সেলিং সিস্টেম আছে, নিশ্চয়ই জানো তোমরা, তার মাধ্যম দিয়েই তোমাদের কিন্তু যে সরকারি কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশান পেতে হবে। তো কোনো সরকারি কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান হয় না। এরপরে বলে রাখি যে ম্যানেজমেন্ট কোটায় যদি তোমরা অ্যাডমিশান চাও, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো মাস্ট তোমাদের থাকতেই হবে, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কিন্তু মিনিমাম তোমার পিসিবি যে মানে কম্বিনেশান আছে বা পিসিএমবি যে কম্বিনেশান আছে সেখানে তোমাকে মোর দ্যান 50% মানে মার্কস কিন্তু থাকতেই হবে। এবং তার সাথে সাথে তোমার নিটের যে এক্সাম সেটায় কিন্তু অবশ্যই তোমাকে পাস মার্কসের চেয়ে একটু বেশি থাকতে হবে। ওকে, মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেমন জেনারেল ক্যাটাগরিতে যেটা মিনিমাম কাট অফ আছে বা এসসি এসটি কোটা তাদের জন্য যে মিনিমাম কাট অফ আছে সেইগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। মানে তোমাদের সোজা কথায় নিট কোয়ালিফাইড হতে হবে। ওকে, নিটে টপ র্যাঙ্ক না থাকলেও চলবে, নিট কোয়ালিফাইড হতে হবে, এটা কিন্তু মাস্ট। মানে নিট না দিয়ে বা নিটে ধরো কোয়ালিফাইডই করোনি, তারপরেও যদি ভাবো যে ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশান হবে, সেটা কিন্তু সম্ভব নয়। নিটে কিন্তু কোয়ালিফাই অবশ্যই করতে হবে। এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত যে সমস্ত বেসরকারি কলেজগুলো আছে তার মধ্যে 1500 সিটস আপাতত আছে, এবং সেটা হয়তো আরও কিছুটা বেড়েছে এবছর বা আরও হয়তো বাড়বে, কারণ আরও কিছু একটা দুটো কলেজের হয়তো অ্যাফিলিয়েশান এবছর থেকে স্টার্ট হতে পারে, বা সিট সংখ্যা বিভিন্ন এক্সিস্টিং যে বেসরকারি কলেজ সেখানে হয়তো কিছু সিট সংখ্যা বাড়তে পারে। তো ধরে রাখো ওই অ্যাভারেজে 1500 সিটসই আছে, তার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ
থাকে ম্যানেজমেন্ট কোটার জন্য। তো সেই ম্যানেজমেন্ট কোটা, এবং সেটা ধরে রাখো ওই 50%-এর মতো, কারণ স্টেট কোটায় থাকে অর্ধেকটা, বাকিটা ম্যানেজমেন্ট কোটায় থাকে। তো সেই ম্যানেজমেন্ট কোটার সিট যে সিটগুলো থাকে তার মানে সেইগুলোতেই কিন্তু একমাত্র এই ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানটা হয়। অ্যাডমিশান রিলেটেড যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে collegekolkata.com বা টপ ইনস্টিটিউট যে .in যে ওয়েবসাইট আছে সেইখানে তোমরা তোমাদের নাম বা তোমাদের ফোন নাম্বার দিয়ে তোমাদের যে ছোট্ট একটা অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম আছে ওটা ফিল আপ করে রাখতে পারো। সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে কমপ্লিট গাইডেন্স পাবে যে কীভাবে তোমরা এই ম্যানেজমেন্ট কোটার যে অ্যাডমিশান সেটা পেতে পারো, এবং একদম লিগ্যাল ওয়েতে। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার, এমন কোনো লুকোচফার ব্যাপার নেই। এটা বেসরকারি কলেজে ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশানটা কিন্তু কমপ্লিটলি লিগ্যাল। আর তোমাদের মধ্যে যারা মানে নিটে একটু ভালো র্যাঙ্ক করেছো, একটু উপরের দিকে র্যাঙ্ক আছে, তারা তো অবশ্যই কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করো, কাউন্সেলিংটা যতদিন না হয়। এবং যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে না পাও বা স্টেট কোটার মাধ্যমে যদি না পাও, সেক্ষেত্রেই ম্যানেজমেন্ট কোটার চিন্তা করবে। কিন্তু তোমাদের মধ্যে যাদের অলরেডি র্যাঙ্কটা তোমরা বুঝেই গেছো যে এই র্যাঙ্কে কখনোই সরকারি কলেজ তো হবেই না, প্লাস প্রাইভেট কলেজেও স্টেট কোটার মাধ্যম দিয়েও অ্যাডমিশান সম্ভব নয়, তাহলে অবশ্যই তোমরা এখন থেকে, যদি তোমাদের আর্থিক প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই এখন থেকেই অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এখন থেকেই ম্যানেজমেন্ট কোটার সিট বুকিং করে রাখতে পারো, কারণ সেটা কিন্তু চলছে। একমাত্র যদি রিনিট হয় সেক্ষেত্রে তোমাদের আবার ওই নিটের এক্সাম দিয়ে তোমাদের ওই জাস্ট নিটটাকে ক্র্যাক করতে হবে, জাস্ট পাস মার্কসটা পেতে হবে, এইটুকুই কিন্তু ক্রাইটেরিয়া। কিন্তু এখনও পর্যন্ত যা মানে ট্রেন্ড আমি বুঝতে পারছি যে রিনিট হওয়ার চান্স কিন্তু অলমোস্ট নেই। যাই হোক, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।